WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন একটা গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা, যে প্রবেশিকার সাহায্যে তোমরা রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও। তো এই যে WBJEE 2025 আটকে রয়েছে, পরীক্ষা হওয়ার পরেও বিভিন্ন কারণে রেজাল্ট আসছে না। তো সেই মতেই দাঁড়িয়ে অনেকে তোমরা প্রাইভেট কলেজ নিচ্ছ, ভর্তি হচ্ছ। সেখানে দাঁড়িয়ে অনেকের মনের মধ্যে সংশয়, বা আমার কাছে তো দিনে প্রায় 50 থেকে 60টা কল আসে যে কোন কলেজটা ভালো, বুঝবো কি করে। ভালো কলেজ আমরা সাজেস্ট করলেও তোমরা সেটা নাও না, আবার অনেকে ভাবে যে না এই কলেজ ভালো না। তো বেসিক্যালি একটা কথা মনে রাখবে, প্রতিটা কলেজ প্যারামিটার ভালো হওয়ার ওপর বা আমাদের প্রমোটিংয়ের ওপর কিছু নিশ্চয়ই কারণ থাকে। আমরা কোনো ভুতুরে বিল্ডিং বা এমন কিছু ইনফ্রাস্ট্রাকচারওয়ালা কলেজকে কখনোই প্রমোট বা বলি না যেখানে তুমি ভর্তি হও, বিশেষ করে আমি। তো সেই ক্ষেত্রে তুমি দেখবে আমার কাছে কিন্তু প্রিমিয়াম কলেজের লিস্টই বেশি, অর্থাৎ ভালো কলেজ। তো বেসিক্যালি সবার মনের মধ্যে বা মুখের মধ্যে তো কিছু কলেজ থাকেই, টেকনোমেন, IEM, হেরিটেজ, এইগুলো তো থাকেই। আরও যে সমস্ত কলেজেস রয়েছে যেগুলো রিনাউন্ড, এইগুলো ছাড়াও কিন্তু মিডিয়াম বাজেটে অনেক ভালো কলেজেস আছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেগুলো নিয়েই কথা বলবো, সেগুলো কিভাবে তোমরা চিনবে সেটাই তোমাদের জানাবো। তাই সমস্ত WBJEE অ্যাসপারেন্টস বা গার্ডিয়ান আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ। কারণ 4 ইয়ার্স বিটেক ডিগ্রি ভালো কলেজ চয়েস যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ার বা যে ছাত্রছাত্রীর জন্য করতে চাইছেন তার জীবন কিন্তু নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে তোমরা নিজের কেরিয়ারকে বেস্ট জায়গায় নিয়ে যেতে বেস্ট কলেজ কিন্তু কিভাবে চয়েস করবে সেটা আমি তোমাদের সাজেস্ট করছি। আমাদের পার্সোনাল সাজেশন নিতে টপ কিছু কলেজেসের জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি বা আমাদের টিম হেল্প করব। আর একটা কথা বলে রাখি, বিভিন্ন মাধ্যমে তোমরা দেখবে এই কলেজ ভালো না, ওই কলেজ ভালো না, বাজেটের ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমি কলেজে যাওয়ার আগে নির্ভর করবো, অনেকেই আমাকে ফোন করে বলে একদম কম টাকায় ভালো কলেজ দিতে। তো সেই ক্ষেত্রে কিন্তু অন্য কিছু কলেজ সাজেস্ট করা হয়। তো এটা কিন্তু আমাদের পার্সোনাল সাজেশন না, অলমোস্ট ভালো কলেজ কিন্তু অনেকগুলোর প্রসেসে হয়। তো তার নাম্বার 1 যেটা থাকে অ্যাপ্রুভাল এবং অ্যাফিলিয়েশন, বিশেষ করে NAC, NBA, NIRF র্যাঙ্কিং থাকে, ARIF র্যাঙ্কিং থাকে। এই সমস্ত র্যাঙ্কিংয়ের বেসিসে কিন্তু কলেজকে জাজ করা হয়। তো তোমরা যে কলেজের দেখবে NAC রয়েছে, NBA রয়েছে ডিপার্টমেন্টগুলোতে, আর যাদের NIRF রয়েছে সেগুলো তো খুবই ভালো কলেজ। তো এটা হচ্ছে নাম্বার 1 প্যারামিটার্স। নাম্বার 2 প্যারামিটার্স সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার, প্রতিটা ল্যাবরেটরি সেখানে রয়েছে নাকি, সেই ল্যাবরেটরিতে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে নাকি, মেশিনগুলো ঠিকঠাক রয়েছে নাকি, এটাও কিন্তু দেখা খুব প্রয়োজনীয়। নাম্বার 2 সেই কলেজে রেগুলার স্টুডেন্ট আছে নাকি। এমন অনেক কলেজ তোমরা ওয়েস্ট বেঙ্গলে দেখবে বিল্ডিং রয়ে আছে, সেখানে রেগুলার স্টুডেন্ট পড়েই না। তো সেটা কিন্তু কোনো কলেজ না। যে কলেজে রেগুলার স্টুডেন্ট পড়ে, রোজ স্টুডেন্ট কলেজে যায়, ক্লাস হয়, সেটাই কিন্তু ভালো কলেজ। আর একটা পার্ট ফ্যাকাল্টি এবং এনভায়রনমেন্ট, সেই কলেজে ফ্যাকাল্টি কতগুলো রয়েছে। এবার ফ্যাকাল্টি কোয়ালিফিকেশন ম্যাটার করে না, বাট ফ্যাকাল্টির কোয়ান্টিটি ম্যাটার করে। একটা 60 বা 120 স্ট্রেংথের কলেজে মিনিমাম 8 থেকে 10টা ফ্যাকাল্টি থাকা উচিত, ইনক্লুডিং TA, প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এই পার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং লাস্ট এবং ওয়ান অফ দ্য ফাইনাল যে পার্ট সেটা হচ্ছে ভ্যালু। কারণ কোনো কিছু তুমি কম টাকা দিয়ে পাবে না আজকের দুনিয়ায়। তাই যেগুলো কম বাজেটের কলেজ দেখো সেগুলো কোনোদিনও ভালো কলেজ হতে পারে না। হ্যাঁ, কম বাজেটের খুব রিনাউন্ড কিছু 1-2টো কলেজ ভালো, বাট বেশিরভাগ কলেজ নিতে গেলে তোমাকে একটা মিনিমাম বাজেট পে করতে হবে। ফর CSE আমি যদি ধরি, তুমি প্রিমিয়াম কলেজ নিতে গেলে অলমোস্ট 7 to 9 lakhs তোমাকে পে করতে হবে। এবং সেছাড়া অন্যান্য কোর ডিপার্টমেন্টেও ভালো কলেজ নিতে গেলে অলমোস্ট 4 lakh to 6 lakhs পে করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাকে কলেজ চয়েস করতে হেল্প করবো। এটা সম্পূর্ণ তোমার উপরে, কোনোভাবেই আমি তোমাদের ইনফ্লুয়েন্স করছি না প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য। অনেকে রয়েছে যারা প্রাইভেট কলেজ চয়েস করো, ভুল চয়েস করো বা গাইডেন্স পাও না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের সাথে যোগাযোগ করতে পারো উইদাউট এনি কস্ট, উইদাউট এক্সট্রা ডোনেশন। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ তোমাকে প্রোভাইড করার চেষ্টা করবো যেগুলো
অ্যাডমিশন ওপেন রয়েছে। দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আপনারা গার্ডিয়ানরাও যোগাযোগ করতে পারেন। লো বাজেট টু, যারা লো বাজেটে চাইছো একদম বিনামূল্যে পড়াশোনার অপশন রয়েছে। স্কলারশিপ তুমি পাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, সেই টাকাতে তোমার পড়াশোনা হয়ে যাবে। সেই রকম কলেজ থেকে আপ টু 10 লাখ পর্যন্ত কলেজেস ওপেন রয়েছে, অ্যাডমিশন ওপেন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ডাব্লিউবিজির প্রতিটা স্টুডেন্টকে সাবধান করে ভিডিওটি তাদের মধ্যেও জানিয়ে দাও, যাতে তারা ভিডিওটি দেখে। এমন কিছু নয় কারোর কথায় বললো বা চলে গেল, এমন কিছু নয়। এখনকার দিনে কিন্তু কেউ এরকম নয় যে আমি তোমাকে ইনফ্লুয়েন্স করলাম এই কলেজটা ভালো, তুমি সেখানে ভর্তি হয়ে গেলে। তোমাকে কিন্তু সেই কলেজটা দেখছো, তুমি জানছো, তারপরেই সেখানে যাচ্ছ, ভিজিট করছো, তারপরেই ভর্তি হচ্ছ। তাই অবশ্যই জেনে নাও, বুঝে নাও, ভর্তি হওয়ার আগে 100 বার ভেবে নাও, কারণ যেখানে তুমি পড়ছো সেটা ওয়েস্ট বেঙ্গলের যেরকমই কলেজ হোক, তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা।